গেলে বুঝিবি মদিনাটা। আসলে জান্নাত বলেন না, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আল্লাহ কোরআন, বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। অপরদিকে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার তাফসীর কমসে কম 10 থেকে 15টা তাফসীর এনেছি আমি আমার এই কিতাবে। সূরা নজমের শুরুর তাফসীর, যেটাতে বিজ্ঞানময় মেরাজের ঘটনাগুলা স্পষ্ট প্রমাণিত। কোন কোন তাফসীরের মধ্যে আছে, বিশেষত তাফসীরের নামগুলো আমি আপনাদের খেদমতে আরজ রাখব। যেসব তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞানময় কোরআনের কথা বলেছেন, আনওয়ারুত তানজিল, তাফসীরে কবির, তাফসীরে বাগাবি, তাফসীরে খাজিন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কাশাফ, তাফসীরুল কুরআনুল করিম, তাফসীরে ইবনে কাসির সহ 12টি তাফসীরের ব্যাখ্যা আছে। আরো অনেক তাফসীর হয়তোবা আমার দৃষ্টির অগোচরে থাকতেও পারে। তাইলে 12টা তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা যে বিস্ময়কর এটা প্রমাণ করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইয়েরা, কি বলছিলাম, এক একজন নবীকে এক এক মুজিজা দান করেছেন, কিন্তু তিনাদের মুজিজাগুলো সময়ের জন্য, ওই এলাকার জন্য, গ্রামের জন্য, শহরের জন্য। ও বাবারা, আজকে যেই নবীর মাহফিল আয়া বয়া পড়বার যুবক, ওই নবীর মাহফিলটা কেমন মাহফিল, ওই নবীর মুস্তাফা, ওই মুস্তাফাটা কেমন মুস্তাফা। সকল নবীরে যা দিছে আমদার নবীরে তা দিছে, এবং আমদার নবীকে রাহমাতাল লিল আলামিন বানায়া দিছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমাদের নবীকে শুধু নূর বানায় নাই, সিরাজুম মুনীর বানিয়েছেন। আমাদের নবীকে শাহেদ বানিয়েছেন, আমাদের নবীকে কাসেম বানিয়েছেন। আমার আল্লাহ বলে, হাবিব আপনি মুস্তাফার জিন্দেগি পুরাটা মুজিজা। আপনি রাসূলকে
সমস্ত নবীদেরকে যেসব মুজিজা দান করেছি, সমস্ত নবীদের মুজিজা আপনি রাসূলকে দান করেছি। ওর নবী, আপনি যখন ঘুমান আপনার ওযু ভাঙে না, আপনি রাসূল যখন ঘুমান আপনার ওযু ভাঙে না। নবী রে, আপনার প্রস্রাব মুবারক খাওয়ার কারণে দুনিয়ার মানুষের প্রস্রাব যদি খায় তার অসুখ হবে, ডায়রিয়া বিয়ারম হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। এর যুবক সাতবাড়িয়ার যুবক ভাইরা, আমার মা বোনেরা, দেখতকিল কণ্ঠে বলতে চায়, বিজ্ঞানময় কোরআনে আমার মুস্তাফার মেরাজ আলোচনা করেছে। এমন নবীর মেরাজ যে মুস্তাফাকে আল্লাহ শান দিতে 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 আমার রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু মুজিজা মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সুবহানাল্লাহ না কহ। সিটিংয়ে মানুষ আপনারা কি রাগ করছেন? সবাই পেছনের বাইরে সবাই বলতে পারবেন, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। আমার সাতবাড়ি এলাকার মা বোনেরা, বিজ্ঞানময় কোরআনে আমার নবীর মুজিজার কথা বলেছেন, মেরাজের কথা বলেছেন। এখনো মেরাজে যেতে পারি নাই। আমি গিয়েছিলাম, অন্যান্য নবীদেরকে মেরাজ, অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন, কিন্তু অন্যান্য নবীদের মুজিজা কিছু শহরের জন্য, কিছু গ্রামের জন্য, কিছু এলাকার জন্য। কিন্তু আমার ভাইরা আমার মুস্তাফাকে এমন মুজিজা দিয়েছে, কহ দিয়া তো হো গয়া। আমার মুস্তাফাকে মুজিজা দিয়েছে, মুস্তাফা খানে কাবা যেদিকে বানাতে চায় কিবলা পরিবর্তন হয়ে কত নারা তাকাল্লাবা ওয়াজহিকা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছে, হাবিব ও মুস্তাফা, আপনার কিবলা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে, নবীরে আপনি যেদিকে করতে চান সেদিকে হয়ে যাবে। আমার মুস্তাফা কিবলা নামাজে 2 রাকাত নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়েছে খানে কাবার দিকে। আমার নবীর শান, নামাজে আমার নবী দাঁড়াইলা। আমরা নবীর মনের মধ্যে কেন জানি একটা জিনিস, আমরা নবী হয় 16-17 মাস নামাজ পড়লা কিতা বাইতুল মুকাদ্দাসের দিকে। আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আমার নবী নামাজের ভিতর আল্লাহ ডাক দিয়া বলে, কত নারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ হুকুম করে দিলাম আপনি যেদিকে চান সেদিকে কিবলা। এজন্য আমার মুস্তাফার শান, আমার দেশের বিজ্ঞানী বলে, হি ইজ লিভিং in the history of the world who was supremely successful on both the religious and secular level. আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলাম, আমরা মনিটরিং করে দেখলাম, আমরা অবজার্ভ করে দেখলাম, ওই মুস্তাফার মতো পৃথিবীতে আর কোন জাত নাই, ঠিক কিনা? ওই মুস্তাফার শান, ওই মুস্তাফার মানের মতো, ওই মুস্তাফার মতো আর কোন চিজ নাই, ওই মুস্তাফার মতো আর কোন মানুষ নাই। সেজন্য রহমাতাল লিল আলামিন, অন্যান্য সব সৃষ্টির ভিতরে আল্লাহর কায়নাতে শ্রেষ্ঠ হলো আমার দয়াল নবী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাবাকে পরিবর্তন, কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন আমাদের নবী। অন্য কোন নবীদের দ্বারা সম্ভব হয় নাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী কিবলা পরিবর্তন করে নামাজ আদায় করলেন, সবাইকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু আমার যুবক, আমার নবীর চাচা
যিনি আমার নবীকে চোখে চোখে রাখতেন। আরো জোরে বলেন। আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারিয়ে ফেললেন। আমার নবীর জীবনে কি বলবো? নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বাজান চলে গেল, এরপরে 6 বছর বয়সে আম্মাজান চলে গেল। আমার নবী এতিম, আমার নবীর সাহারাওয়ালা কেউ নাই। মা আমেনা ডাক দিয়া বলে, এ আমার সঙ্গিনী, তোমরা আমার সন্তানকে তিনার চাচার কাছে গচ্ছিত করে দেবা, আমার সন্তানকে তিনার দাদার কাছে গচ্ছিত করে দিবা। আমার নবীকে তারা যত চোখে চোখে রাখে, আমার নবীর চাচা যখন বিদায় নিলেন, আমার নবী এখন এতিম, আমার নবীকে দেখবার কেউ নাই। এদিকে আমার ভাইয়েরা, আমার নবীর সবচেয়ে জীবন সঙ্গিনী যিনি, হযরতে খাদিজাতুল কুবরা, একটু জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। এখন আমার দেশের অনেক মানুষ দেখবেন, অনেক ভক্ত দেখবেন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরাকে সম্মান দিতে জানে না। আমার বড় অবাক লাগে, আপনি কেমন তফসিরুল কোরআন করলেন? কোরআনুল কারীমার কোনো আয়াত নাই, হাদিস নাই, তফসিরের নাম দিয়ে কোনো একটা সংগঠনকে আপনি ফলো করতে চাচ্ছেন, কোন একটা সংগঠনকে এই দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। মনে রাখবেন, আপনি চিনিয়ে দেওয়ার আগে এই দেশের মানুষ তাদেরকে ভালো করে চিনে, ঠিক কিনা বলেন? এই দেশের জনগণ তাদেরকে ভালো করে চেনে, তারা মানুষের রক্ত পিপাসু, ঠিক কিনা বলেন? তারা মানুষের রক্ত খায় বিশ্বাসী, তাদের পক্ষ নিয়ে আপনি আপনার অবস্থানকে নষ্ট করছেন। আপনি তো মূলত সুন্নি ছিলেন, সুন্নি ঘরের ছেলে, ক্ষমতার লোভের জন্য তুমি এখনো হয়ে গেলা এই উল্টা পাল্টা ডব্লিউ দল। বেড়া কিন্তু আগে সুন্নি ছিল ভাই সাহেব, মিলাদ কিয়ামও করতো, মাজারে যাইতো, উরুস ফাতিহা করতো, কিন্তু ক্ষমতার লোভে বেড়া এমন সাইটটা মারছে, একটু সাইটটাই কিতা এখন বেড়ার অবস্থা অনেক উপরে। কিন্তু আল্লাহ যখন বেড়ারে নিচের দিকে দাবাইয়া দিবা, পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে? আচ্ছা হইছে দেখি এখানে কাবা ভাঙার জন্য বাদশাহ বাদশাহ আসলো, এত বড় বাদশাহ, দুনিয়ার ইতিহাসে এত বড় বাদশাহ, এত বড় পলোয়ান, এবং মাহমুদ নামক হাতি আনলো। এটাও ইতিহাসের সবচেয়ে বড় হাতি। ওই হাতির কাছ থেকে কোনো কিছু রেহাই পায় না, মাহমুদ নামক হাতি এনেছে। হইছে দেখি খানে কাবা ভাঙছে না, বেড়ারা সিত্তাই হুত্তাই পড়া গেছেন কি? বেড়া সিত্তাই উঠতে উঠতে গেছেন কি? এখন কইবা হুজুর বাংলাদেশ থেকে কোনো মানুষ গেছে নানি? হয় না, না কোনো মানুষ গেছে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আরে তোকে মানুষ দিয়ে মারাটা এটা বেমানান, তোকে অ্যাক্সিডেন্ট করে মারাটা এটা বেমানান, তুই তো একটা নরপশু, খানে কাবার সাথে ধাক্কা লাগার জন্য এসেছো। আরে তুই তো জানিস না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর কুদরত কত বেশি, আমি আল্লাহর কুদরতের শক্তি কত বেশি। আমার আল্লাহ বলে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি দিয়েছে। আবাবিল পাখি এটা কি 100 গ্রাম হইবা? একদম ছোট পাখি। আবাবিল পাখি কিতা? আবাবিল পাখির টুটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। ইটা কিতা খানে কাবার লগে যারা বিয়াদবি করছে তারার মাথার উপর দিছে। ইটা দেওয়া মাত্র পাইসা বেড়া বেহুশ হইয়া পড়েন কিছুন কি কিতা বড় হাতি, এই বড় হাতির আর খুঁজে পাওয়া যায় না। তো আমি আপনারা বুঝাইতে চাই যে যারা আজকে খাদিজাতুল কুবরার শানে বিয়াদবি করে, বলেন তাদের শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা আমার নবীর বউ বলে, অথচ কোরআনুল কারীমের মধ্যে আমার ফিসা হুজুর আছে বিদায়, আমার শাহজাদা ভাইজান অ্যাডভোকেট ভাইজান আছে বিদায়। ভাইজান কষ্ট হচ্ছে? কোরআন শরীফে আল্লাহ বলে, মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার রাসূল কারো বাপ নয়,
আমার রসুলকে বাপ বলা যাবে না তো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। আমার রসুলকে রসুল বলো, আমার রসুল কোন পুরুষের বাপ নয়। আরে বেকুব, রসুলের স্ত্রী বলতেছো, রসুলের বউ বলতেছো, আল্লাহ কোরআনে নিষেধ করেছে। আমার রসুল কারো বাপ নয়, রসুলকে বাপ বলা যাবে না, রসুলকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বলেন আমরা রসুল চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা রসুল চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ বলে অনেকের গায়ে আগুন ধরে যায়, আসে না নেই? কন্যা আসে না নেই? যাক, কথা আমি ভিন্ন দিকে যাওয়া যাবে না। খাদিজাতুল কুবরা ইনার ইন্তেকাল। এখন আমার নবীর জন্য দুইটা সুখ। আমার নবী একদিকে চাচা হারালেন, আরেকদিকে আমার নবী আপন বিবিকে হারালেন। আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরাকে হারালেন। আল্লাহু আকবার। আমার নবী শান্তির খুঁজে, আমার নবী বলে আমি আর মক্কায় থাকবো না, আমি তায়েফ শহরে যাব। যে তায়েফ শহরে গেলে আপনারা দেখবেন মক্কা থেকে একটু ঠান্ডা তায়েফ শহর, ওখানে পানি আছে, ওখানে গাছগাছালি আছে, একটু শান্তিময় জায়গা। আমার নবী বলেন আমি মক্কা ছেড়ে তায়েফ শহরে যাব, কিন্তু কমবক্ত জালেমেরা এ অদমে নালায়েক দেখে এসেছি আমার মুস্তফাকে কিভাবে কষ্ট দিয়েছে। ও বাবারা, তায়েফ শহরে মসজিদে রসুল নামক আমার ভাইয়েরা অনেকে গিয়েছেন। মসজিদে রসুলের উপরে এখনো বিশাল আকারে বড় পাথর এখনো আছে পাহাড়ের চৌড়ায়। এটা পাহাড়, পাহাড়ের নিচে আমার রসুল মসজিদ করেছেন, মসজিদে রসুল, যেখানে আমার নবী অবস্থান করছিলেন। মক্কার কাফিররা ডাক দিয়া বলে নবী মুহাম্মদকে পাথর ছুটাই মারবো। ওই পাহাড়ের চৌড়ায় গিয়া বিশাল একটি পাথর নিয়ে ওই পাথরটা নিক্ষেপ করলা আমার রসুলকে মারার জন্য। আর আমার রসুলকে নিক্ষেপ করতে চায়, আল্লাহ বলে পাথর, ও পাথর তোমাকে তো আমি বানাইতাম না। লোলা কালামা খলাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার। এরে পাথর তোমারে তো বানাইতাম না আমার রহমাতাল লিল আলামিন নবীর না বানাইলে। পাথরের মাথায় ঢুকে গেল আমি পাথরের শক্তি নেই, কিন্তু মওলা আমাকে কেমন কথা বলল, পাথর নাকি আমি পাথর হয়েছি নাকি নবীর কারণে, আমি পাথর কেমনে আমার নবীর গায়ে লাগি। ও দুনিয়াবাসী, এখনো পাথরটা জিরোর উপরে এখনো আছে, এখনো শূন্যের উপরে আছে। গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে আমার মুস্তাফার কলিজায় যারা আঘাত দিতে চায় তারা আঘাত দিতে পারবে না। আমার নবীকে সম্মানের মালিক করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা ওই তায়েফ শহরে গেল, তায়েফ শহরে আমার নবীরে এমন ভাবে কষ্ট দিল, আমার নবীর শরীর থেকে রক্তাক্ত করলো, আমার নবীর শরীর থেকে খুন মুবারক বের হলো। একজন সাহাবী আমার নবীর খুন মুবারকের মধ্যে হাত দিয়ে দিল, এই খুন মুবারক গুলা তিনি খেয়ে ফেললা। আমরা নবী ডাক দিয়ে হয়, ও নবী সাহাবী খুনানে ফালাইলা, উজুর ফালাইছি না ফালাইছি না, আমি চিন্তা করি হুজুর আপনার আল্লাহ এত শান দিয়া বানাইছে। ও হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার শান বোঝার জন্য তো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই জিনিস ফেলাই নাই, এগুলো আমি খেয়ে ফেলেছি। মালিক বিন সিনানকে আমার রাসূল বলে, ও মালিক বিন সিনান আমি রাসূলের প্রস্তাব মোবারক খাওয়ার কারণে, আমি রাসূলের খুন মোবারক খাওয়ার কারণে তুমি মালিক বিন সিনান আজীবন রোগ মুক্ত হয়ে গেলা। আরে সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম ভেজান, সাহাবারা সবাই বলতে হবে
আতরে বানায় ওই নবীজির গাম বলেন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম আর রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় হয় নবীজির গাম ভাইজান সাহাবারা আতর বানায়। এখন কয়টা হলো কষ্ট? তিনটা। চাচাও নাই, নবীজির সঙ্গিনীও নাই। তায়েফের মানুষ কষ্ট দিয়া মক্কার দিকে পাঠাইলা। মক্কার মানুষ খবর পাইয়া পাথর নিয়ে দাঁড়ায় আছে, আমার নবীর কষ্ট দেয়। আর আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযিনা হাজারু ফি সাবিলিল্লাহ। এ রাসূল আপনি হিজরত করেন, আপনি হিজরত করেন, আপনি মক্কা থেকে হিজরত করেন। আর ওই রাতে আল্লাহ জিবরিলকে পাঠালেন, আমার রাসূলকে মেরাজ আমি দেব। তিনটা কষ্ট আমার রাসূল হতাশার মধ্যে পড়ে গেল। আমার রাসূলের বড় কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনার বিরহ, আপনার কষ্ট আমার সহ্য হয় না। হাবিব গো, মুসা নবী আমি আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে গেছে, ইতা সুরময়া গেছে। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হানির ঘরে আমার আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার রাসূলের আম্মা জান নাই। গত বছর হুজুর আমার নবীর জিয়ারতে গিয়ে আমার নবীর আম্মা জানের কবর মোবারকের মধ্যে গেলাম। আল্লাহু আকবার বলে। আজকে গতকালকে ঢাকার দিকে একটা মাজার ভেঙে দিছে। গত কয়েকদিন আগে পরশুদিন আমার ভাই আহমদুল হক সাহেব স্ট্যাটাস দিল, এদিকে পটিয়া চন্দনাশের দিকে একটা মাজারে আগুন দিয়ে দিছে। এরকম বাংলাদেশের স্বাধীনের পরে আমরা দেখতেছি বিভিন্ন মাজারের মধ্যে আগুন। আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত বেয়াদব শুধু এখানে নয়, আমার নবীর দেশে পর্যন্ত আছে। কেমন জানেননি? খোদার কসম এই চোখকে বিশ্বাস করাইতে পারতেছি না। নবীর আম্মা জান আমেনা মায়ের কবর থেকে এক গর্ত পরিমাণ মাটি কুড়ে ফেলে দিয়েছে বেয়াদবেরা। এরা তো মাজার করতে দেয় নাই। মা আমেনার মাজার যেখানে, আমি আল্লাহ শপথ করে বলছি, রাতের 4টার সময় নালায়েক গেছি আবা নামক জায়গায়। এই যে গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল বাংলাদেশে নয় মদিনাতেও আছে। রাসূলের আম্মা জানের কবরের মাটি পর্যন্ত এরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন এদের আল্লাহু আকবার। আমরা বলতে চাই, মাজারওয়ালাদের ঐক্য এখনো দেখেন নাই। মাজারওয়ালা যখন এক মজলিসে নামবে তখন আর কোনো ওয়ালার জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কোনো হানাহানি চাই না। আমরা হতে পারি ওই শাহজালালের মতো রাজা গৌর গোবিন্দকে কিভাবে পরাজিত করেছে এই বাংলাদেশের স্বাধীন সোনার মানুষ, আউলিয়ার প্রেমিক মানুষ, সাতবাড়িয়ার দরবারের আশেক, আরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরবারের মানুষ জানে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বেলকিবাজি করার চেষ্টা করুন না ভাই সাহেব। এখন যতটুকু আছে ইতাও চলিয়া যাইবা কি। আর রাজা গৌর গোবিন্দ ভেলকিবাজি দেখাইছিল, আর সেখান থেকে পাথর নিয়ে এসেছে শাহজালালকে মারবে। সেখান থেকে সিলহট, এই পাথর দাঁড়াইয়া যা, সিলহট দাঁড়াই যা, ওই সিলেটের পাথর দাঁড়াই যা, দাঁড়াই গেছে, নামইয়া গেছে সিলেট। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা,
তো আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার নবী এতিম হয়ে গেল, আমার আল্লাহ বলে আমার নবীরে আমি দেখা দিব। জিবরিলকে বলে, জিবরিল আমার নবীর কদমে যা। আজকে আমার নবীরে কাউবয় বলে, মনে যেমন ইচ্ছা তেমন বলে। হাই 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 হাই, তোমার কি কি এলম তোমার আছে? সিয়ারা গান ছাড়া আর কিছু আছে না? আল্লাহ একটা সিয়ারা দিছে, সিয়ারা নূরও যে তোর আছে এটা তো গেছে গা। ওলি আল্লাহ শানে গুস্তাকি করার কারণে আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আমার রসুলের শান আঘাত করলে আমি বসে থাকবো? আমার জনপ্রিয়তা যেদিকে যাক, আরে জনপ্রিয়তা কদমের নিচে রাখেন। মুস্তাফা শানে আঘাত চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রসুলকে বললেন এমন কথা আমরা কখনো এটা মেনে নিতে পারি না। এখনো উজ্জ করে নাই, কারণ গুস্তাকরা উজ্জ করবে না, এরা গাদ্দার। কারণ যারা নমনীয় হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, গাদ্দারকে আল্লাহ ভালোবাসেন না। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের দরবারে আদব নিয়ে জিবরিলকে পাঠালেন, জিবরিল আমার রসুলের কদমে যাবা, পায়ের মধ্যে জিব্বা লাগাই দিয়া নবীকে ডাক দিবা, যাতে নবী ঘুম ভেঙে না যায়। কারণ নবীর নবী ঘুম গেলে অজু ভাঙে না। আর ঘুম গেলে ঘুম ন, শুধু ঘুম কেনা একটু লড়িলা ঘুম গেছে গা কিতা কত জায়গায়। আর আমরার নবী ঘুম গেলে ঘুমের থেকে উঠি একদিন নবী নামাজে দাঁড়াই গেছে, সাহাবায়ে কেরাম দুই তিনটা করতেছে, কিরে রসুল পাক অজু তজু করলো না, ঘটনা কি? রসুল সালাম বিরাই বলতেছে, আরে তোমরা তো নবীরে এখনো চিনো নাই, আমি রসুলকে আল্লাহ ঘুম দিয়েছে, আমি ঘুম গেলেও সে কেন অজু থাকে? কারণ আমার কলব চিন্তা থাকে, কলব ঘুমালে তো অজু ভেঙে যাবে। আমি রসুলের, আমি মুস্তাফার কলব ঘুমাই না, আমার রসুলের কলব সবসময় জিন্দা থাকে। আমার ভাইয়েরা, বিজ্ঞানময় কোরআনুল কারিমার এই জায়গায় যদি বিজ্ঞান দেখেন, বিজ্ঞান বলে রসুলের মেরাজের মতো এত তথ্য উপাত্ত আমরা আর কোথাও পাই নাই। এবার আসেন সূরা ফিলের 4 নং আয়াতে পদার্থ বিজ্ঞানের সৃষ্টি, 5 নং আয়াতে জীববিজ্ঞানের সৃষ্টি। এভাবে কোরআনুল কারিমার এক একটা আয়াত দিয়ে এক একটা পদার্থ বিজ্ঞান, অমুক বিজ্ঞান, সমুক বিজ্ঞান, যেটাই বলেন সমস্ত বিজ্ঞান সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন আগে, বিজ্ঞান পরে। কোরআন বিজ্ঞান পরে। বিজ্ঞান কি বলে দেখেন, বিজ্ঞান বলে আমাদের ফর এক্সাম্পল আমার অ্যাডভোকেট ভাইজান আছেন, দেখেন এই বোতলটাতে কিতাবা হিসাব কিতা আছে, মত আছে না নি? কিতা আছে? একটু আওয়াজ দিয়া লাগবা, আরো জোরে, সবার আওয়াজ হয় নেই। পানি। আচ্ছা, এই বোতলটা যদি সাদা না হইয়া কালো হয়, এখানোর ভিতরে কিতা দিছি? কি তেল দিছি না ডাল দিছি না ইটা বুঝা যাইবা? দেখেন, বিজ্ঞানী গবেষণা করে বললেন এই যে বোতলের ভিতরে পানি আছে, এটা আমরা গবেষণা করে আমরা সরাসরি দেখতেছি পানি। আবার এই পানির থেকে, পানির সামনে দিয়ে যে লাইটটা আসতেছে, এই লাইটের আলো এদিকে পড়তেছে। কিন্তু যদি একটা রঙিন গ্লাস এই পাশ দিয়ে যদি আলো দিই, এই পাশে আসবে। বিজ্ঞানী বলতেছে এবার এখান থেকে তুমি আমার বিজ্ঞান নিয়ে নাও। কি বিজ্ঞান? বিজ্ঞান বলতেছে এই যে একটা জিনিস, এটার থেকে এই পাশ থেকে এই পাশে আলো আসে, আর একটা গ্লাস দিলাম ওইটার থেকে এই পাশ থেকে এই পার আলো আসে না। আচ্ছা, যদি আমি হাতটা দিয়ে দিই, আমার অ্যাডভোকেট ভাই সলিম ভাই, আমার এই পারে কি লাইটের আলো দেখা যায়? দেখা যায় না। এবার বলেন, আমার হাত যদি, আপনার হাত যদি ভেঙে যায়, আমাদেরকে মেশিনের মাধ্যমে দিলে এখানে আমাদের হাড্ডি কয়টা ভাঙছে এটা দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন। যুবক, বিজ্ঞান বলে পৃথিবীর মানুষ আমাদের চোখে আমরা আলো দিলে এটা এখানে আসে না, কিন্তু এমন যন্ত্র বের হয়েছে, বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের শরীরে কতটা পশম আছে, মানুষের শরীরে রক্ত
চোখ কতটুকু আছে, মানুষের শরীরে হাড় কতটুকু আছে, সবকিছু গবেষণা করে বিজ্ঞান আমাদেরকে বলে দেয়, ঠিক কিনা বলে? এবার আসেন বিজ্ঞান, এক ফাউন্ড মধু আপনার বন্ধুর জন্য মঙ্গল গ্রহে পাঠাবেন। মঙ্গল গ্রহে অনেক আমাদের ভাই গেছে না, আপনার দয়া লাগে মায়া লাগা, হা বেচারা ওয়াইশা মুইতেছে, হ্যাঁ ওয়াইশা কিতা হইন হয়। মঙ্গল গ্রহে যদি আপনি এই বোতলটা ফাটান, আমি যদি বলি হুজুর মানুষ এই বিয়াদবি করিস না, একটু মঙ্গল গ্রহে যাইতো নি, এই সিটিংগে বা অরিজিনাল ন যাইব, ইটা যাইতো না। কিন্তু ভাই সাহেব মঙ্গল গ্রহে যে বেড়া গেছে, তো এই বেড়া কেমনে গেছে? তার মানে সে কোনো না কোনো একটা প্রযুক্তি ব্যবহার করেছে। তো এবার আসেন, এত বড় একটা ওজনী মানুষ, উনি এত বড় উপরে কিভাবে গেল? বিজ্ঞানী এটা গবেষণা করতে করতে বিজ্ঞান এবার গবেষণা করতেছে, এক ফাউন্ড জিনিস যখন উপরের দিকে নিক্ষেপ করবেন, এটি মানে 12,000 কিলোমিটার উপরে গেলে এটার ওজন যতটুকু আধা লিটার, এটার আধা লিটার থাকে না, এটার ওজন কমতে কমতে জিরোতে চলে আসে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। মহাকাশে যখন এটা যাবে, এটার ওজন কমে যাবে। বিজ্ঞানী আবিষ্কার করতেছে, এটা যেমন উপরে গেলে এটার ওজন কমে। ও দুনিয়াবাসী কেন বলছো রাসূল মেরাজে যায় নাই? রাসূল মেরাজে গিয়েছে। একটা বোতল যদি উপরে গেলে ওজন কমে, তো মুস্তাফা তো উত্তম, শুধু উত্তম না, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ ওই মুস্তাফা কি মেরাজে যেতে পারে না? আরো জোরে বলে। আসেন বিজ্ঞানী কি বলছে। বিজ্ঞানী তার বিজ্ঞান দিয়ে গবেষণা করে আমাদেরকে বলছেন যে চাঁদের দেশে মানুষ যায়, মঙ্গল গ্রহে মানুষ যায়, এগুলো মূলত মেরাজুন নবী থেকে। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানী বলছে সব পদার্থ যেমন ধর্ম সবখানেই একরকম নয়, সব পদার্থের ধর্ম এক ধরনের নয়। একটা কাঁচের বোতল এক ধরনের, আবার কাঁচের বোতল আপনার কাঁচের বোতল ছাড়া ভিন্ন বোতলে আরেক ধরনের। এইভাবে করে বিজ্ঞান যদি আপনি গবেষণা করেন, কোরআনের ভেতরে কিতাব বিজ্ঞান আছে। আচ্ছা, আবাবিল ফাকির মাধ্যমে যে এত বড় একটা হাতি মারলো, এখান থেকে বিজ্ঞানী গবেষণা করতেছে যে এটার দ্বারা আমাদের দেশে জঙ্গিরা তো অ্যাটম বোম মারতেছে। আপনি খারাপটা নিবেন কেন? দেখেন চাঁদের উপরে, আকাশের উপরে আসে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে এ কমবক্ত ব্রিটিশেরা, কমবক্ত কি ইসরায়েলরা যে ধ্বংস করে দিচ্ছে। এই যে গুলি নিক্ষেপ করার যে একটা পদ্ধতি, এগুলো কোত্থেকে পেয়েছে? এগুলো মূলত আত্মরক্ষার জন্য। এটা আমি জঙ্গিবাদের কথা বলছি না, আত্মরক্ষার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটাকে আমরা ভালোভাবে ব্যবহার না করে খারাপভাবে ব্যবহার করতেছি। আবাবিল পাখির মাধ্যমে মানুষকে আল্লাহ খানে কাবাকে রক্ষা করেছে। এখান থেকে মুসলমানের জন্য অনেক শিক্ষা আছে না নাই? বলেন না, আছে না নাই? মানুষকে পরাজিত করা, মানুষদের সবসময় এক থাকবে না, মানুষের ক্ষমতা এক থাকবে না, জুলুম অত্যাচার আল্লাহ সহ্য করে না। এখান থেকে এগুলো সব একটা একটা করে বের হচ্ছে। বলেন এই বিজ্ঞানময় কোরআন, এই কোরআন এবং বিজ্ঞানের সম্পর্ক খুব গভীরভাবে আছে, কিন্তু বিজ্ঞান এবং কোরআন মানতে গিয়ে আমরা যাতে ছিটকে না পড়ি, আমরা যাতে আমাদের গাইডলাইন, আমাদের গতিপথ হারিয়ে না যায়, কারণ গতিপথ হারালে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না ঠিক কিনা? অনেক বিজ্ঞানী গবেষণা করতে করতে সে পথভ্রষ্ট হয়ে যায়। আবার আমার ভাইজান অ্যাডভোকেট সাহেব, মাশাআল্লাহ, আমি দেখি বড় বড় কনফারেন্সে তিনি থাকেন। আবার ওনার মতো বহু অ্যাডভোকেট আছে না, আমার রসুলকে সহ্য করতে পারে না। আছে না নাই? বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য বিজ্ঞানময় মেরাজের কথা বললে আমার এই কিতাবের সবচেয়ে বড় হাদিস যেটা মেরাজের হাদিস। সুবহানাল্লাহ। আমার ভাইজান সলিমউদ্দিন সাহেব, আমার পিসা হুজুর আছে, দেখেন এত বড় হাদিস আর না, এটা সবচেয়ে বড় হাদিস রাসূল পাকের মেরাজের উপরে। সুবহানাল্লাহ বলে।
তাও এটা আবার আমি ওদমের কিতাবে, আলহামদুলিল্লাহ বলেন না। এটা সিহাসিত্তার কিতাবে আছে, মিশকাতে আছে, বরণ্য কিতাবে সিহাসিত্তার কিতাবগুলাতে আছে। কি আছে? মেরাজের ব্যাখ্যা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতুল বুরাক। আমি কিন্তু জায়গায় আসি গেছি। উতিতুল বুরাক, বুরাক আনা হলো কি জন্য? নবীকে সফর করার জন্য। উতিতুল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন, এটা দেখতে সাদা। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে বিরক্ত হচ্ছেন? তবিলুন ফাওকাল হিমারে দুনাল বাগাল, এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। আমার ভাইয়েরা, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফা তারফিহি, এটা চক্ষু দৃষ্টি শক্তি একদিকে দেখলে দুনিয়া ভেদ করে আসমান পর্যন্ত দেখে। আল্লাহু আকবার কবীরা। এখন কয়টা বাজতেছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নমিদা नमचे मंजिल बोदे शबजा एक मन बोधमा बाहर सो रुक से बिस्मिल बोदे शबजा एक मन बोधमा सलात ने आ खुदा खुद मेरे मजलिस बोध आधा नाम का खुसरो मोहम्मद शमाए महफिल बोध शबजा एक मन बोधमा नमेदा नमच मंजिल बो शबजा एक मन बोधमा सलातुन आ। সামনের দিকে যাব না, বুখারীর হাদিসটা মিশকাতের হাদিসটা সামনে রাখলাম। বাবুল মেরাজ, সবচেয়ে বড় হাদিস আমার নবীর ব্যাপারে। মেরাজ কেমন বলতে চেয়েছিলাম, সময় নেই, পারা যাবে না। আমি চেয়েছিলাম এই হাদিসের অনুবাদ করলে আপনি মেরাজের টপ টু বটম এখানে পাবেন। গোড়া কেমন ছিল, তার দৃষ্টিশক্তি কতটুকু ছিল, সে কিভাবে গিয়েছে। আমার নবী বায়তুল মুকাদ্দাসে গিয়েছে। আমার ভাইরা, মুস্তাফা মসজিদ হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে গেলেন। ওযু করলে বায়তুল মুকাদ্দাসে দেখা যায় আমার নবীর সাথে অন্যান্য নবীরা নামাজ পড়ার জন্য সেখানে অপেক্ষা করতেছে। মুসা নবীকে দেখলেন কবরে নামাজ পড়তেছে, আবার বায়তুল মুকাদ্দাসে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ সহ সবাই নামাজ পড়লেন। আর নামাজ পড়ে আল্লাহর নবীকে এবার জিবরিল আমিন প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন, দরজার মধ্যে নিয়ে গেলেন। দরজার মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, সেখানে বায়তুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে নিয়ে তিনি বের হলেন। সুম্মা খরাজতু ফাজানি জিবরিল বিইনাই মিন খামরিন ওয়া ইনাই মিন লাবানিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে রাসূল পাককে কিছু খাওয়ালো, সুবহানাল্লাহ বলেন। সেখানে আমার নবীকে কিছু খাওয়ালো, জান্নাতি খানা। এবার নবীকে নিয়ে আমার ভাইয়েরা প্রথম আসমানের দরজায় গেলেন। প্রথম আসমানের দরজায় গিয়ে প্রথম আসমানের মধ্যে তিনি আঘাত করলেন। আঘাত করার পরে বললেন, মান আনতা? আর জিবরিল বলে, ক্বালা আনা জিবরিল, আমি জিবরিল। তখন ওই আসমানের ফেরেশতা জিজ্ঞেস করতেছে, ওয়াকিলা মাকা,
তোমার সাথে কে আছে নাকি? বলে আপনি কি জানেন না আজকে যার জন্য দুনিয়া সাজিয়েছে রাহমাতাল লিল আলামিন আজকে আমার সাথে আছে। আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ গুপ্ত দন প্রকাশিতে নিলেন আল্লাহ আরশ পাকে। সুবহানাল্লাহ বলে। আরে গুপ্ত দন প্রকাশিতে, গুপ্ত দন প্রকাশিতে নিলেন আল্লাহ আরশ পাকে। পিছে পিছে ফির জিলানি নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ। ওলন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব। আমার ভাইয়েরা, আমার নবীকে মেরাজে নেওয়ার কয়েকটা কারণ আছে। একদিকে নবীর মনের ব্যথা আল্লাহ দূর করে দেবেন, অপরদিকে আল্লাহ আমার নবীর সাথে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আল্লাহ নবীকে দেখেছেন, নবী আল্লাহকে দেখেছেন। বলেছেন কে? আরো জোরে বলেন। ওয়াল্লাযী যা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে উপরে নিয়ে গেলেন, যেতে যেতে আমার নবী দেখতেছেন আমি প্রথম আসমানে স্টপ হয়ে গেলাম। আসমানের উপরের দিকে যত গিয়েছেন আমার নবী তত গুপ্ত গুপ্ত জিনিস দেখেছেন। সেখানে একটা জায়গা দেখেছেন নিজের মাথায় নিজে পাথর ছুটাই মারে। আমার নবী জিজ্ঞেস করে, জিবরিল, ও জিবরিল এরা কারা? ও জিবরিল এরা কারা? জিবরিল একটু বলবানি এরা কারা যারা নিজের মাথা পাথরের মধ্যে মারে? আমার রসুল জিজ্ঞেস করলা, কিছু মানুষ তাদের শরীর আছে পেটটা কিন্তু বেশি মোটা। আমার রসুল জিজ্ঞেস করলো এরা কারা? আমার রসুল দেখলো কিছু মানুষের মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার রসুল জিজ্ঞেস করলো এরা কারা? আবার কিছু মানুষের জিহ্বা মাটির মধ্যে ঝুলতেছে। আমার নবী কেঁদে কেঁদে জিবরিলকে বলে, জিবরিল আল্লাহ আমাকে মেরাজ দান করেছে এটা ভালো, কিন্তু এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। ও জিবরিল এটা কারা? এরা কোন উম্মত? জিবরিল ডাক দিয়ে বলে, নবী রে, আপনার উম্মতের ভিতরে যারা সুগুলকুর, আপনার উম্মতের ভিতরে যারা নমিমা করে, আপনার উম্মতের ভিতরে যারা ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, আপনার উম্মতের ভিতরে হক আদায় করে নাই, আপনার উম্মতের ভিতরে মা বাবার সেবা করে নাই, আপনার উম্মতের ভিতরে মুরব্বিদেরকে সম্মান করে নাই, আপনার উম্মতের ভিতরে ইয়া রাসূলুল্লাহ শুধু এটা নয়, আমার রসুল দেখতেছে একটা বিশাল একটা জায়গা যেখানে আপনাকে যদি নিক্ষেপ করা হয় 70 বছর লাগবে জাহান্নামের এক পার থেকে আরেক পারে যেতে। একটা পুকুরের পারে যদি একটা সন্তানকে নামাইয়া দেন, ওই সন্তানটা 1 মিনিটের ভিতরে নদীর ওই পারে চলে যাবে, পুকুরের ওই পারে চলে যাবে। আর আমার রসুল ডাক দিয়া বলে, জাহান্নাম এটা বড় এত মারাত্মক জায়গার যুবক, ওই জাহান্নামটা এত বেশি কঠিন জায়গা, জাহান্নামের একটা পার থেকে আরেকটা পার যেতে 70 বছর লাগবে। আমার ভাইয়েরা, জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লাগবে। আমার নবী জিবরিলকে ডাক দিয়া বলে, ভাই জিবরিল, আমার
উম্মত কিভাবে সহ্য করবে, আমার উম্মত কিভাবে সহ্য করবে, আমার উম্মত কিভাবে সহ্য করবে। আমার উম্মত 1000 বছর বয়স পায় নাই, 2000 বছর বয়স পায় নাই, 500 বছর বয়স পায় নাই, 600 বছর বয়স পায় নাই। মৌলার দরবারে ডাক দিয়া বলে, মৌলা ও মৌলা, এমন একটা ইবাদত দাও মৌলা রে, জিন্দেগির গুনাহ যাতে মাফ হয়ে যায়। মানুষ আমার ভাইয়েরা জিন্দেগির গুনাহ মাফ হয়ে জান্নাতে হয়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ার মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে যুবক যুবক রে, পঞ্জগানা নামাজ যদি আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিতাবে লিখতেছে পুকুরের পুষ্কুনির মধ্যে 5 বার যদি তুমি গোসল করো, শরীরের ময়লা থাকবা না, শরীরের মধ্যে ময়লা থাকতো না। ঠিক তেমনি ভাবে বান্দারে নামাজের পাবন যখন হয়ে যাইবা, জুমার নামাজ যখন পড়বা, তাহাজ্জুদের নামাজ যখন পড়বা, সালাতুত তাসবিহ নামাজ যখন পড়বা, নফল নামাজ যখন পড়বা, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, মৌলা অপরাধ যা করেছি আর করব না, এইভাবে যখন কানবা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী, আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দেব। আরো জুড়ে বলেন, আর একটু মহব্বতে বলেন। আমার ভাইয়েরা, একটুখানি এইভাবে বলি, এই কিতাবে মাসালা আছে, এখানে আমরা মাসালা এনেছি, মাসালা দিয়েছি। এই মাসালাগুলা এমন মাসালা আছে যেই মাসালাতে বলা হয়েছে জাহান্নামের একটা দারোয়ান যদি দুনিয়ার মধ্যে উকি মারি তাকাই, খোদার কসম দুনিয়া থাকবে না। কতটুকু মারাত্মক জাহান্নামের আগুন। দুনিয়ার মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষ দুর্গন্ধ আর দুর্গন্ধে মানুষ মারা যাবে। শুধু মানুষ মারা যাবে তা নয়, গাছপালা মারা যাবে, সব কিছু মারা যাবে। একটু চিন্তা করে দেখেন, 2টা চোখ যদি আমাদের বন্ধ হয়ে যায়, আমাদেরকে কবর দেওয়া হবে। ওই কবরে তো আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়াতে আপনার ক্ষমতা আছে, আমি বলি নাই করি নাই বলার জন্য, কিন্তু কবরের ভিতর তো ক্ষমতা চলবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আপনার হাত কথা বলবে, আপনার মুখ কথা বলবে, আপনার মাথা কথা বলবে, আপনার পা কথা বলবে। এর সাতবাড়ি আর যুবক ও আমার মা বোনেরা, আপনাদের কদমে বলে দিতে চায়, একজন জাহান্নাম থেকে যদি মহিলা একটা ছুরি যদি জমিনের মধ্যে নিক্ষেপ করে, ওই ছুরির আগুনের কারণে গোটা দুনিয়া আগুন আর আগুন হয়ে যাবে। ওই উত্তপ্ত আগুন আমরা সহ্য করতে পারবো না, আমাদের সহ্য করার ক্ষমতা নাই। সেজন্য মেরাজ থেকে শিক্ষা অনেক নিতে পারবেন, তার ভিতরে অন্যতম শিক্ষা নামাজ ঠিক কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিতাবের ভিতরে জাহান্নামের কথা বলতে গিয়ে এভাবে বলেছেন, সেই জাহান্নাম কত মারাত্মক হবে, ফুটন্ত পানিতে আমাদেরকে নিক্ষেপ করা হবে, যেটা জ্বলতে জ্বলতে লাল থেকে এখন কালো হয়ে গেছে, হাজার হাজার বছর ধরে জ্বলতেছে। সৃষ্টির আগে, আমাদের আগে এই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। এটা এমন আমাদেরকে খাওয়ার জন্য পাগল হয়ে আছে, কারণ তার তো কোনো খানা নাই। জাহান্নাম জ্বলতে জ্বলতে চচির হয়ে গেছে। জাহান্নাম যদি কোনো একজন মানুষকে পায় তো গিলে কে ফেলবে। হাজার হাজার বছর ধরে জ্বলতেছে। বলেন, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে বলা হয়েছে, যদি মাথার মধ্যে গরম পানি, শরীরের পুষ, শরীর থেকে আমাদের পুষ বের হবে, সেই পুষ যদি আমরা খাই, এগুলো সব জ্বলে জ্বলে ভিতর থেকে বের হয়ে যাবে, আবার খাবো, আবার জ্বলে জ্বলে বের হয়ে যাবে। এরপরে কিতাবে লিখতেছে, জাহান্নামের 1 বালতি পুষ যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, গোটা দুনিয়া দুর্গন্ধ আর দুর্গন্ধ হয়ে যাবে। বলেন, সেই জাহান্নামে আমরা কিভাবে থাকব? এই জন্য খালিদিনা ফিহা, সেই আবাদুল আবাদ জাহান্নামে যারা যাবে তাদেরকে থাকতে হবে। মওলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো।